উপদেশ বা নসিহা গ্রহণ করা এবং তদনুযায়ী মানুষ আমল করবে কি করবে না, এবং নসিহা আপনি চালাতে থাকেন, উপদেশ আপনি দিতেই থাকেন, এ বিষয়ের উপর কিছু আলোচনা করব। এবং শাওয়াল মাস, এই শাওয়াল মাসের কিছু করণীয় রয়েছে, এ বিষয়ে কিছু আলোচনা করেই খুতবা আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মহান আল্লাহ বলছেন, ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন হচ্ছে বিশ্ব জগতের জন্য উপদেশ। যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এই কোরআনটা বিশ্ব জগতের জন্য কি উপদেশ। কোরআনের অনেকগুলো মানদণ্ড বলা হয়েছে, পর্যায়ক্রমে বলা হয়েছে, আরও বলবো, কিন্তু আজকে একটা পেলাম কি, এটা সূরা কলম 52 নম্বর আয়াত। কোরআন হচ্ছে বিশ্বজগতের জন্য উপদেশ। আবার অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআন হচ্ছে হক বাতিল পৃথক করার মানদণ্ড। এভাবেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর মাইকটা হুরুদ হুরুদ করছে কেন? কভারটার কারণে নয়, একটু সমস্যা হয়েছে। ওটা এমনিতে সমস্যা বলছেন না, চোখ পেয়ে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ভালো মন্দর মানদণ্ড দান করেছেন। আবার এই কোরআনে আল্লাহ উপদেশ দিচ্ছেন। আবার এই কোরআনুল কারীম, ওই পাশে ঢুকেন, মানে সেন্টার চেঞ্জ করেছেন, মহিলাদেরকে বলা হয়েছে, ওরা ধুতে এখানে ঢুকতে চাচ্ছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিল ওয়া আনতুম তা'লামুন। এই কোরআনুল কারীম দিয়ে মাধ্যম দিয়ে আল্লাহ বলছেন, হকের সাথে বাতিলের সংমিশ্রণ করো না, বাতিল চিরদিনই বাতিল। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক বাতিলের ডিভাইডেড করে দিয়েছেন এবং কোরআনকে উপদেশ বললেন। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনুন নাসিহাহ, দিন হচ্ছে নসিহত বা উপদেশ। একথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তামিম আদ-দারি হতে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন হচ্ছে উপদেশ, আর দিনুন নাসিহা, দিন হচ্ছে উপদেশ, অর্থাৎ যথার্থ সময়ে কল্যাণ কামনা করা, যথাযথ সময়ে কল্যাণ কামনা করা। কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। আমরা বললাম, কার জন্য কল্যাণ? সাহাবীগণ বলছেন, কার জন্য কল্যাণ? তিনি বললেন, আল্লাহর জন্য, তার কিতাবের জন্য, তার রসুলের জন্য, মুসলিম নেতার জন্য, সাধারণ মুসলমানের জন্য। আল্লাহর জন্য ফিরে আবার কল্যাণ কামনা করে? এটা হয়? আল্লাহর জন্য কল্যাণ কামনা করা হচ্ছে আল্লাহর মানকে ক্ষুণ্ণ না করা। আল্লাহ যে মর্যাদার অধিকারী, সেই মর্যাদাকে ক্ষুণ্ণ না করা, এটাই আল্লাহর কল্যাণ চাওয়া। কথাটা বুঝতে পারছেন? রসুলের কল্যাণ কামন করা কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয়া এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে সুন্দরভাবে ধারণ করা, তার ব্যাপারে কোনো বিরূপ আচরণ না করা এবং তার উপরে দরুদ পাঠ করা। কথা বুঝতে পারছেন? মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করবে, মুসলিম নেতার জন্য এবং সাধারণ মুসলমানের জন্য মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, তাদের তুমি কল্যাণ দান করো, যেটা আমরা কল্যাণ বুঝি। এটা হচ্ছে নসিহা, এটা হচ্ছে উপদেশ। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত বা শপথ করেছি,
সালাত প্রতিষ্ঠা করা ও জাকাত প্রদান করার এবং সকল মুসলমানের জন্য কল্যাণ কামনা করার উপরে আল্লাহ রসুলের উপরে বায়াত গ্রহণ করেছে। বায়াত কিন্তু অনেক প্রকার। বায়াত হচ্ছে চুক্তিপত্র। যদিও বায়াত নিয়ে অনেক বিভ্রান্তকর আলোচনা বিভিন্ন আলেম ওলামার মুখে রয়েছে, কিন্তু বায়াতের পরিভাষাগুলো এবং বায়াতের স্থানগুলো শুধু নির্দিষ্ট এক জায়গায় কিন্তু সীমাবদ্ধতা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে রাষ্ট্র কায়েম করেননি, তার আগেই তো আল্লাহ নবী বায়াত গ্রহণ করে নিয়েছেন। কিন্তু এখন কিছু কিছু আলেম ওলামা বলছেন রাষ্ট্র ক্ষমতা ছাড়া বায়াত নেই। কথা বুঝতে পারছেন? এখানে বেদাতের একটা সংজ্ঞা বলি। আমরা যেটা জানতাম আমাদের ইলম কালাম অনুযায়ী, কোনো আমলের যদি দলিল না থাকে, সেই আমলকে যদি কোনো আমলের দলিল না থাকে আর ওই আমল যদি করা হয়, সেটাকে আমরা বেদাত বলি জানি না। আরও কিছু জানেন বেদাত কাকে বলা হয়? যেই আমলটা আপনি করতেছেন এই আমলের যদি দলিল না থাকে সেই আমলটাই বেদাত। কিন্তু এখন একটা জিনিস উত্তোলন, মানে বায়াত যদি কোনো সংগঠন বা কোনো ফাউন্ডেশন বা কোনো দলীয় নেতা বায়াত বা একটা চুক্তিপত্র মাধ্যমে যদি ওয়াদাবদ্ধ আপনাকে করাচ্ছে, বলছে ওটা বেদাত। কিন্তু বায়াতের সংজ্ঞা এমন জিনিস যেটা হচ্ছে চুক্তিপত্র। আপনার সঙ্গে এই চুক্তিপত্রতে আপনার সঙ্গে আমি থাকব। আর বায়াতের আকাবা, মানে বায়াতের আকাবা যেটা বড় বায়াত, সেটা হচ্ছে রাষ্ট্রীয় বায়াত, সেটা ভিন্ন কথা। রাষ্ট্রীয় আমিরের মাধ্যমে বায়াত, সেটা ভিন্ন কথা। কিন্তু বায়াতের যে সগরা, মানে ছোট ছোট যে বায়াতগুলো আল্লাহ নবী তো অনেক জায়গায় নিয়েছেন এবং অনেক নেতা সেট করে দিয়ে তার মাধ্যমে বায়াত নিয়ে দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন বা নেতা সেট করে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এই বিষয়গুলো কেন জানি ওরা পাশ কেটে যাচ্ছে। যাই হোক, তারা জ্ঞানী মানুষ। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বায়াত বা শপথ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তারা বায়াত বা শপথ করেছে এই চুক্তিতে কি তারা যেন সালাত প্রতিষ্ঠা করার, জাকাত প্রদান করার এবং সকল মুসলমানদের কল্যাণ কামনা করার উপরে বায়াত করে, চুক্তি করে। এখন আমি এখানকার ইমাম বা ইমাম, এখন আমি কোনো একটা বিষয়ে আপনাদের সঙ্গে চুক্তিপত্র আসলে এটাও কিন্তু বায়াত, একটা চুক্তিপত্র থাকবে। আমি এই কাজ আপনাদের করতে পারবো না, বা আমি যেটা বলবো এই অনুযায়ী করতে হবে, যেটা কোরআন সুন্নাহর বাহিরে জন্য না হয়। এটা একটা চুক্তিপত্র, এটাও এক ধরনের বায়াত। বায়াত বলতে যদি সব বায়াতে যদি রাষ্ট্রীয় বায়াতে নিয়ে ফেলে দেন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 জন ব্যক্তি যদি কোনো জায়গায় বের হন, 3 জন, তাহলে তার জন্য একজন নেতা সিলেক্ট করেন, তার জন্য চুক্তিপত্রে তারা আনুগত্য করে। তাহলে এই ক্ষেত্রে ওই 3 জনের আমির কি মানে বিচার ফয়সালা করতে পারবে? এই হাদিস কিন্তু নেই। তিনি কিন্তু হাত কাটতে পারবে না, চোরের জেনাবে বিচারের কোনো বিচার করতে পারবে না। তার মানে এই চুক্তিপত্রের এই আমির হচ্ছে পথ প্রদর্শক। কথাটা বুঝতে পারছেন? সব আমিরে কিন্তু আপনার ওই রাষ্ট্রীয় বিচার ফয়সালা করতে পারবে না। রাষ্ট্রীয় বিচার ফয়সালা, রাষ্ট্রীয় বায়াত হচ্ছে রাষ্ট্রীয় আমির যা করতে পারে তাই। তো এখানে আমি যদি আপনাদের সাথে চুক্তিপত্র করি যে 5 ওয়াক্ত সালাত যদি আদায় করেন, জাকাত প্রদান করেন এবং মুসলমানদের সাথে যদি আপনারা মুসলমানের কল্যাণ কামনা করেন, এই বায়াতে যদি আসেন, তাহলে আমি তোমাদের সঙ্গে থাকব। এই বায়াতটা কি হারাম বা বিদআত হবে? আপনাদের কি আমি বললাম যে সালাতটা আদায় করো আমার জন্য, না সালাত আদায় করবেন কার জন্য? আল্লাহর জন্য। বিষয়টা যেন কেমন। যাই হোক, এটা হচ্ছে উপদেশ, নসিহা। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে আমাদের জামাতে থাকতে গেলে, জাকাত প্রদান করতে হবে আমাদের জামাতে থাকতে গেলে, এবং মুসলমানের জন্য কল্যাণ কামনা করতে হবে, দোয়া করতে হবে আমাদের সাথে থাকতে গেলে। এই চুক্তিনামায় এই সিস্টেম আমাদের সঙ্গে থাকতে হবে। এটা হচ্ছে আমাদের জামাতের পক্ষ থেকে উপদেশ বা নসিহা। আপনি থাকলে থাকতেও পারেন, না থাকলে বেরিয়ে যেতে পারেন, সেটা আপনার ইখতিয়ার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের 3টি কাজে সন্তুষ্ট হন এবং 3টি কাজে অসন্তুষ্ট হন।
এক, যখন তোমরা আল্লাহর উপর আল্লাহর ইবাদত করো এবং তার সাথে বিন্দু পরিমাণ শরিক করো না, তখন আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হন। দুই, আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না, এটাতে আল্লাহ সন্তুষ্ট থাকেন। তিন, আল্লাহ যাকে তোমাদের কাছে নেতা হিসেবে নির্বাচন করেন তার জন্য তোমরা পরস্পরের কল্যাণ কামনা করো। হে আল্লাহ আমাদের প্রতিপালক, আমাদের নেতাদেরকে আপনি কল্যাণের উপরে টিকে রাখেন, কোরআন হাদিসের উপরে টিকে রাখেন, তাকে সুস্থতা আপনি দান করুন। এই কল্যাণ কামনা করতে হবে, সেজন্য পথভ্রষ্ট না হয় প্রতিপালক, শাসকের জন্য দোয়া করতে হয়, নেতার জন্য দোয়া করতে হয়। এই তিনটি কাজ যারা করে আল্লাহ তার উপরে সন্তুষ্ট, বলে সুবহানাল্লাহ। আহলুল সুন্নাহ ওয়াল জামাত বা আহলুল হাদিসদের আকীদা বুঝতে পারছেন যে কেন লাঠি নিয়ে মাঠে নামে শাসক বিরোধী আন্দোলন করে না? শাসকের কোনো বলতে হলে আল্লাহকে বলতে হবে, হে আল্লাহ তার ঈমান আকীদা তুমি বদল করে দাও, প্রতিপালক তোমার পথে পরিচালিত করো। এখন ওটা ডাঙ্গে মারি পিটিয়ে আপনি নামালেন, এরপরে কি ওরা ফেরেশতা করবে? এরপরে খারাপ আসবে। কেন আল্লাহ নবী বলছেন দিন যত যাবে খারাপ তত আসবে, অতএব যেটা আছে ওটার জন্য কল্যাণ কামনা করো আল্লাহর কাছে। হে আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও, হে আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। এই হেদায়েতের কথা বলতে গিয়ে আব্দুল্লাহ বিন উমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোন এক দেশের প্রেসিডেন্ট আমিরকে দেখতে গিয়েছেন। সে আমির বলছে আমি তো বহুদিন যাবত বিছানায় শয্যাশয়ী অবস্থায়, তা আমার জন্য একটু সুস্থতার জন্য দোয়া করেন তো। তা বলছে আপনি যে রাষ্ট্রের মাল কত কি করেছেন, আত্মসাৎ করেছেন না কি করেছেন আল্লাহই ভালো জানে, হারামখোরের জন্য কোনো দোয়া নেই, শুধুই একটা দোয়া ব্যতীত, সেটা কি আল্লাহ তোমাকে যেন হেদায়েত দান করে। তা আমরা কি হেদায়েতের দোয়া চাইতে আমাদের কি সমস্যা? না আমরা একাই জান্নাত আমরা কিনে নিয়েছি যে আমরা একাই জান্নাত যাব, আর কাউকে আমরা জান্নাতের দিকে দেখাবো না। হেদায়েতের দোয়া করতে হয় নেতৃত্ব স্থানীয় যারা রয়েছে, নেতৃত্ব স্থানে যারা রয়েছে তাদের জন্য কি করতে হয়? দোয়া করতে, হে আল্লাহ তুমি তার ঈমান আমল পরিবর্তন করে দাও। এই কথা মনে রাখবেন, কথা বুঝতে পারছেন? তাহলে তিনটি কাজে আল্লাহ কি হন? সন্তুষ্ট হন। আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শরিক করো না, শিরক করা যাবে না, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবে। ইবাদত করো, তার সাথে বিন্দু পরিমাণ শরিক করো না, আল্লাহ সন্তুষ্ট। দুই, আল্লাহর বিধান যেটা আল্লাহ যেটা নাজিল করছে এটা শক্তভাবে আঁকড়ে ধরো, তাহলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। এই আঁকড়ে ধরতে যে অনেক বিপদ আপনার জীবনে আসবে, অনেক বিপদ আপনার জীবনে আসবে, কত যে আপনার মান অপমান সহ্য করতে হবে তার ঠিক নেই। শক্তভাবে আপনাকে আঁকড়ে ধরতে হবে, নাহলে শক্ত কথাকে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বর্ণনায় আল্লাহ নবী বলছেন দাঁতের মাড়ি দিয়ে আঁকড়ে ধরো। শেষ বিদায় বাসনে লান তাযিল্লু মা তামাসসাক, শক্ত, এমন শক্ত বলছে দাঁতের মাড়ি দিয়ে ধরো। আচ্ছা এটা কি ঢুকে মাড়ি দিয়ে ধরার কথা? এটা আল্লাহ নবী বুঝাইয়েছেন যে কোনো জিনিস না খুললে আমরা দাঁতের মাড়ি দিয়ে খুলে, বোতলের খাপ যদি না খুলে, কিন্তু একটা রূপকভাবে আল্লাহ নবী কথাটা বলেছেন, বলে সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? এবং তিনটি কাজে আল্লাহ তোমাদের উপরে কি থাকেন? অসন্তুষ্ট হন। অসন্তুষ্ট হন আর তোমাদের প্রতি অসন্তুষ্ট হন অপ্রয়োজনীয় কথা বললে, প্রয়োজন ছাড়া কথা বললে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। তাই বলে মনে হচ্ছে যে মসজিদের দেয়ালে লাগা থেকে মসজিদে এই যে কথা বলা নিষেধ, আলতু ফালতু কথা লেখা থাকে, মনে হয় যে ওরা কি নিয়েতে লিখেছে আমি জানি না, মসজিদে লেখা থেকে অনেক লেখা থাকে না, দুনিয়াবি কথা বলা চলবে না। কথাটা কিন্তু ঠিক নয়, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এটা দুনিয়াবি আর অদুনিয়াবি কোনো কথা নয়। মসজিদের ওয়ালে লেখা আছে, অনেক হানাফি ভাইদের হাইলাইট দেবে যে দুনিয়াবি কথা মসজিদে বলা যাবে না। তো দুনিয়াবি মসজিদে কথা বলা যাবে না, এই কথা দলিল কোথায় পেলেন? এখান থেকে নিয়েছে নাকি? কিন্তু এটাতে এ কথা নয়। এখানে বলা হয়েছে আল্লাহ নবী বলছেন অপ্রয়োজনীয় কথা বললে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। অপ্রয়োজনীয় কথা খেলখিল করে হাসে, অপ্রয়োজনীয় মিথ্যক রূপক কথা সাজিয়ে মানুষকে হাসায়, অপ্রয়োজনীয় কথা বলে যেগুলো কোনো প্রয়োজন নেই, ফায়দা নেই, কোনো সওয়াব নেই, এই ধরনের কথা সমাজে চলে, বলে বন্ধু বান্ধবে বলে বা মানুষে বলে। এমনও কিছু আছে কি যে বলে রাতের পর রাত চলে যায়, ওই যে কি কি কয় কবির গান না কি অমুক তমুক, এগুলো নিয়ে বের হয় মানুষ। এগুলো জবাবদিহিতা দিতে হবে না আল্লাহর কাছে, অপ্রয়োজনীয়, আল্লাহ সন্তুষ্ট হন। দুই, সম্পদ নষ্ট করলে, অযথা সম্পদ নষ্ট করলে
আল্লাহ অসন্তুষ্ট হন। সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন অপ্রয়োজনীয়ভাবে সম্পদ নষ্ট করার জন্য নয়, প্রয়োজনীয় সম্পদ নষ্ট করতে হবে, ওখানে কাজে লাগাতে হবে। 3, অনর্থক বেশি প্রশ্ন করলে, এই প্রশ্নর কথা আসতে গিয়ে একেবারে ঐতিহাসিকভাবে বনী ইসরাইল পর্যন্ত আসতে হবে। আল্লাহর নবীকে বেশি প্রশ্ন করার কারণে আল্লাহর নবী বলেছিলেন যে এই বনী ইসরাইলের ধ্বংস হয়েছে অধিক প্রশ্ন করার কারণে। একটা বিষয় আপনি জানেন অথচ আলেম ওলামাকে ঘুতাচ্ছেন সমাজে বিভ্রান্ত করার জন্য। 1 আলেম বলেছেন, 2 আলেম বলেছেন, 3 আলেম বলেছেন, এটা জানেন যে সবারই মাসালা একদিকে, ওটা আপনার মন মতো হয় নাই, ওটা আপনার মন মতো করার জন্য আপনি ঘুরতে আছেন, প্রশ্ন করতে আছেন। আর এমন প্রশ্ন করতে 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 বিরক্ত লাগায়, প্রশ্ন করতে 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 দেখা যাচ্ছে যে এমন একটা পর্যায়ে সেটা কিন্তু উত্তর দেওয়ার যোগ্যতা পর্যন্ত আলেম ওলামা হারিয়ে ফেলে, ওটা কোনো প্রয়োজনই নেই। অনেক মানে গোপনীয় প্রশ্নগুলো সেগুলো করে ফেলে যেগুলো কোনো প্রয়োজনই নেই। এই অধিক প্রশ্ন করাটা এটি শরীয়ত সম্মত নয়। প্রশ্ন করবেন আপনার জীবনের যেগুলো মাসালা মাসাইল আপনি প্রশ্ন করবেন ভদ্র মার্জিত ভাষায় সুন্দরভাবে করবেন, যে ইমাম সাহেব বা ওস্তাদি বা মুহাদ্দিসিন ইকরাম শায়েখ যেভাবে শ্রদ্ধার করে কথা বলার দরকার এইভাবে সুন্দরভাবে টুকটাক 2-1টা প্রশ্ন করবেন, ওখান থেকে সরিয়ে আসবেন। মানে পেয়েছো তো প্রশ্ন করেই দিয়েছো, করছেই বিরক্ত লাগায়, এটা নিয়ম নয়। যাই হোক, তাহলে 3টি কাজে আল্লাহ সন্তুষ্ট, 3টি কাজে আল্লাহ সন্তুষ্ট। অপ্রয়োজনীয় কথা বলা, অপ্রয়োজনীয় সম্পদ নষ্ট করলে, অনর্থক বেশি বেশি প্রশ্ন করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এই অসন্তুষ্ট হওয়া কাজ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন উপদেশ বলি, ঈদ শব্দের অর্থ হচ্ছে বারে বারে ফিরে আসা। প্রকৃত অর্থ হচ্ছে, ঈদ শব্দের অর্থ হচ্ছে বারে বারে ফিরে আসা। ঈদের আরেক অর্থ আমরা নিয়েছি বা হয়, সেটা হচ্ছে ঈদ মানে আনন্দ। আনন্দ আপনি করবেন, কোরআন সুন্নাহ ভিত্তিক যতটুকু অনুমোদন দিয়েছেন ততটুকু আনন্দ আমরা করব, আমাদের ছেলেমেয়েরা করবে, আমার স্ত্রীরা করবে। ঈদ অবশ্যই একটা আনন্দ, সেটা যেন ঈদ একটা সওয়াবের কাজ, ঈদের সালাত একটা সওয়াবের কাজ। ঈদের সালাত আদায় করতে হয়, সূর্য ঝলমল করে উঠে গেল 20 থেকে 25 মিনিটের ভিতরে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন। আর 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর সালাত আদায় করা হচ্ছে, এটা প্রবৃত্তির দিন। যত বড় মুহাদ্দিসে করুক, যত বড় শায়েখ মাশায়েখ করুক, আমরা নিরুপায় হয়ে করছি, এটাও আমাদের ব্যর্থতা। কথা বুঝতে পারেননি? এটা আমাদের ব্যর্থতা, ওটা জায়েজ। আর কালকে আমি এক জায়গায় আলোচনা করতে বলেছি, ঘরোয়া আলোচনায়, জায়েজ আপনাকে বিপদে ফেলবে, জায়েজ অনেক সময় আপনাকে শরীয়ত থেকে বেরো করে দিতে পারে। জায়েজ এমন জিনিস, শুকরের গোশত হালাল না হারাম বলেন? হারাম। কিন্তু আল্লাহ কি বলেছেন? শুকরের গোশত খাওয়া জায়েজ। জায়েজ মানে কি হালাল? জায়েজ মানে কখনোই হালাল নয়। জায়েজ কখন হবে? যখন আপনার জীবন বাঁচার তাগিদে আপনি কাজটা করবেন। ফজর ওই ঈদের সালাত আপনি সূর্য ওঠে 20 মিনিট পর আদায় করবেন, এটা কি আপনার জীবনের উপর কোনো ঝুঁকি আসবে? তা আপনি কেন গেলেন? আপনি 10টায় পড়ে জায়েজ করতে খুঁজতে গেলেন, আপনি তো ইসলাম থেকে বেরিয়ে যেতে, আপনি হারাম কাজ করছেন না? শুকরের গোশত তখন হালাল, মানে তখন হালাল না, তখন জায়েজ যখন আপনাকে জীবন বাঁচার তাগিদে 2 টুকরো খেতে হবে, খেলে আমার শরীরের পুষ্টি হয়ে ওখান থেকে আমি আসতে পারবো, তখন ওটা খাওয়া জায়েজ। তবু হালাল, হালাল আর হারাম ভিন্ন জিনিস, কিন্তু জায়েজ ভিন্ন জিনিস। জায়েজ ওই পর্যন্ত একেবারে নিরুপায়, জায়েজ তো একটু করে ওখান থেকে বেঁচে আসি। এখন কি সমাজে ওই জায়েজের পন্থা আছে? সমাজে চলছে, আমিও ব্যর্থ, এই আমি বলছি এখানে ব্যর্থ। ওই মাদ্রাসায় ওই মাঠে নামাজ পড়তে গিয়েছিলাম গত 2 যাইনি। আমি বলছি এরপর যদি কেউ সূর্য ওঠে 10 মিনিট পর সালাত আদায় করে, ওই ময়দান আমি ত্যাগ করব। আমি এই স্পৃহা নিয়ে, এই স্পিরিট নিয়ে আমি কোরআন সুন্নাহর পথে পা ফেলি। সোজা কথা আমার। আমি বলেছি মানুষকে দিয়ে ইসলাম আমি কখনো সাজাতে পারবো না, ইসলাম দিয়ে মানুষ সাজবে, নিজের জীবনটাকে সাজাবে, গুছাবে, এইভাবে আমি যাব, নাহলে হবে না।
কালকে আমাদের এই মিটিংয়ে কথা হয়েছে, যদি আল্লাহ কবুল করে সবাই টাকা ফেলো 50,000 করে ঈদগাহ ময়দান তৈরি করতে হবে। সূর্য উঠবে কোনো কথা নেই, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঈদের সলাত হচ্ছে ইশরাকের সলাতের সাথে, মানে ইশরাকের সলাত আর ঈদের সলাত হচ্ছে একই সলাত। ইশরাকের সলাত কখন হয়? সূর্য উঠে ঝলমল করে উঠে গেল, হয়ে গেল। আল্লাহর নবী বলছেন কেউ যদি ফজরের সলাত আদায় করে ওয়াইজকুরুল্লাহ, ওইখানেই বসে থাকে, জিকির আজকার করতেই থাকে, এরপরে সূর্য উঠে গেল, 2 রাকাত সলাত মসজিদে আদায় করে বের হয়ে চলে গেল। আল্লাহর নবী বলছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পূর্ণ হজ পূর্ণ ওমরার নেকি পেল, পূর্ণ হজ পূর্ণ ওমরার নেকি পেল, পূর্ণ হজ পূর্ণ ওমরার নেকি পেল, বাড়িতে বসেই হজ এবং ওমরার সওয়াব পেল। 2 রাকাত সালাত আদায় করে মসজিদ থেকে বেরিয়ে গেল। কখন? কখন? সূর্য উঠে গেল ঝলমল করে। আরব কান্ট্রিতে আজও অবধি, কালকেও কথা হচ্ছে আরবের লোকের সঙ্গে, মানে যেগুলো প্রবাসী ভাইরা আছে, বলছে আমরা জানি না ওই যে গোসল করে আমরা ফজরের সালাত আদায় করছি অথবা ফজর পরে গোসল করছি, ওই পোশাকে আমরা চলে গেছি মাঠে। কালকেও ওখানে বলে নাই, মাদানী সাহেব বলেনি, কামাল তুমি ছিলে না, কালকেও বলেনি, কামালও তো প্রবাসে ছিল, ও বলো। কিন্তু বাংলাদেশে একটা আচুর্য ক্রেডিট শুরু হয়ে গেছে, 7টা 8টা 9টা 10টা, কি দিন পালন করি, কি যে করি কিছুই জানি না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন, এই জন্য কালকে আমাদের মিটিং হয়েছে, যদি আল্লাহ তৌফিক দান করে, গরিব হয়েছে তো কি হয়েছি, জায়গা দেখেন 5, 7, 10 শতক মাটি কিনবো আমরা। 20 জন যদি সালাত আদায় করতে হয় তবু কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবো, ওইভাবে তামাসসাক বিহি, একবার শক্তভাবে আঁকড়ে ধরবো। বেদাতির ময়দানে ঢুকে কখনোই আপনি ওটাকে, ওই জামাতকে পরিবর্তন করতে পারবেন না। কেন? ওরা গোটা টিমটা আর একটা বেদাতির টিম থাকবেই, নাহলে বেদাতি বলবেন কাকে? তাহলে দাওয়াত দিতে হবে যে ওইখানে দাওয়াত চালে ওরা বের হয়ে আসবে ওখান থেকে 1 জন 2 জন 3 জন করে, তখন আপনার দল ভারী হবে। কথা বুঝতে পারছি? কিন্তু ওটা বদল, ওটা গোটাটা স্ট্রাকচারটা কোনোদিন চেঞ্জ হবে না, কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। ঈদগাহ ময়দান থেকে বেরিয়ে যাও সাহাবীদের সুন্নাত। কি বলেন ইমাম সাহেব? আবু সাইদ খুদরি মুআবিয়ার পাঞ্জাবি টানি ধরেছে, আরে করেন কি, কি ব্যাপার? আবু সাইদ খুদরি পাঞ্জাবি টানে, আরে 1 নম্বর, এই মেম্বারে চড়ে আল্লাহর নবী খুতবা দেননি, এটা আপনি করছেন, এটা 1 নম্বর। 2, আল্লাহর নবী নামাজ শেষ করে খুতবা দিতেন, আপনি নামাজের আগে কেন খুতবা দিচ্ছেন? মুআবিয়া বলছেন ছাড়েন, নামাজের পর লোকজন উঠে চলে যায়, থাকে না, এই জন্য আমি আগেই খুতবা দেবো। আল্লাহর নবীর সাহাবী আবু সাইদ খুদরি বলছেন, ছোট্ট মানুষ বলছেন, আল্লাহর কসম আপনি আল্লাহ রসুলের চাইতে বেশি হেদায়েতপ্রাপ্ত, আর নাহলে পথভ্রষ্ট, নিশ্চিত আপনি পথভ্রষ্ট। এই ঈদগাহ ময়দানে আমি নামাজই পড়বো না যেখানে রসুলের দিন নেই, রসুলের সুন্নাত নেই। ওই ইমাম ওই ঈদগাহ ময়দান থেকে বেরিয়ে চলে এসেছে, স্পষ্ট বুখারী মুসলিমের বিবরণ। তাহলে ঈদগাহ ময়দান থেকে বেদাতীদের কাছ থেকে বেরিয়ে এসো, সাহাবীদের কি, সাহাবীদের সুন্নাত। কথা বুঝতে পারছেন? এই স্পৃহা আমাদেরকে নিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওই জন্য কালকে আমি মিটিংয়ে বলেছি, যতদূর সম্ভব জায়গা দাও, সবাই 50,000 করে টাকা যেভাবেই হোক দিয়ে আমরা প্রয়োজনে আমরা মাঠ করব। হবে না, দিন মানতে হবে, এটা হচ্ছে কথা। পরকাল আমাদেরকে বাঁচাতে হবে। সংখ্যাগরিষ্ঠ দিয়ে কখনোই আপনি পরকাল বাঁচাতে পারবেন না। সারা পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ যদি যান তাহলে সবাই পথভ্রষ্ট অবস্থায় আছে। আর আল্লাহ বলছেন কলিলু ইবাদিয়া মিনাশ শুকুর, আল্লাহর শুকুর গুজার, আল্লাহর মুমিন বান্দা কত হবে? অল্পটুকু হবে, অল্পটুকু। এখন পর্যন্ত আমরা বলেছি কালকে, যা এখন পর্যন্ত আমাদের মন মতো কোথাও কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এখন ঈদগাহ ময়দান নেই, হয়নি চালু, যদিও আহলে হাদিস দাবি করে। কিন্তু আহলে হাদিস দাবি করার পর নিজের দাবিটাকে খাটায় আগে, এটা চলছে। কেন এই কথা আসবে? এই চ্যাপ্টার শেষ। 2, শাওয়াল মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের সিয়াম পালন করার পর কেউ যদি শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে তাহলে পুরো বছর সে ব্যক্তি সিয়াম পালন করার নেকি পেয়ে নিল। বলে সুবহানাল্লাহ। এই 6টি সিয়াম দেওয়ার নিয়ম কি? এই চাঁদের ভিতরেই দিতে হবে। কিভাবে দিবেন? আপনাদের খেয়াল খুশি অনুযায়ী দিবেন। শুধু জুমার দিনে একটি সিয়াম ফেলাবেন না। টানা সিয়াম ফেলাতে গিয়ে যদি জুমার দিন পরে অর্থাৎ শুক্রবার পরে সেটা ভিন্ন কথা, কিন্তু শুক্রবারে না থাকারই চিন্তা ভাবনা করবেন। কালকে যদি ধরেন, সামনে বৃহস্পতিবার আসতে শেষ,
কালকে যদি দিয়ে বলেন একটা দিয়ে আমি পারছি না 5 দিন পর দেবো, দেন। মানে এই 30 দিন বা 29 দিন এই চাঁদের ভিতরে আপনাকে এই 6টি সিয়াম পালন করতে হবে। মা বোনেরা বিশেষ করে ভালো করে শুনুন, এদের মাধ্যমে আবার অনেক ভুলভাল কথা আসে। ধরছেন তা বুবু ঠেকে দিতে হবে, আদা ছাড়া দেওয়া যাবে না। আবার আর এক টিম বড় হয়েছে 2টা দিয়ে দম দিতে হবে, 2টা করতে হবে। মানে কার যে কত নিয়ম, এতগুলো নিয়ম নয়। কথা হচ্ছে এই মাসে এই চাঁদের ভিতরে আপনাকে 6টি সিয়াম মেকআপ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে পুরো বছর সিয়াম পালন করলে যেই সওয়াব হতো সেই সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতিটার বিনিময়ে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ বাড়িয়ে থাকেন। আচ্ছা 6টি সিয়ামে কত হলো? 60। আর 30টা দিয়েছেন 3 10 300, হ্যাঁ 300। তাহলে মাস কত হয়? 360 দিনে বছর। বছর কত হয়? 360 দিনে। প্রত্যেকটা কল্যাণের বিনিময়ে আল্লাহ এটা করে থাকেন। 30টা সিয়াম দিয়েছেন, 300 সিয়াম পালন করেছেন, 300 দিন সিয়াম পালন করেছেন, আর 6টি সিয়াম পালন করবেন, আর 60 দিন পূর্ণ হয়ে গেল, 360 দিনে আপনি সিয়াম পালন করলেন। বলে সুবহানাল্লাহ। এটা গাণিতিক হিসাব। কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী বলছেন যে কেউ এই 6টি সিয়াম পালন করলে তাহলে এই ঘটনা হবে। এটা হচ্ছে শাওয়াল মাসের ফজিলত। এই ফজিলত থেকে আপনারা মুখ ফিরিয়ে নিয়েন না, যথাসম্ভব চেষ্টা করিয়েন। 1 মাস সিয়াম পালন করেছেন, এটা আরও ধারণা রয়েছে। কেউ বলেছে যে কোনো মহিলা মুফতি, কোনো পুরুষ মুফতি, পুরান মুফতি, নতুন মুফতি, বোঝেন নাই? পুরান মুফতি বয়স্ক লোক, কি যে সাক্ষী রোজা, এটা বলে সাক্ষী রোজা। তা ফরজ সিয়াম পালন করার যদি নফল সাক্ষী লাগে, তাহলে নফলের সাক্ষী কে? যে সব কুসংস্কার, এই আকীদা, এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ বিধান নাজিল করছেন এই ফজিলত, এই কাজ করলে এই হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই নেক আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।